দশম শ্রেণী গণিত কোষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আজ আমরা শিখব এই অধ্যায়ের 10-এর দাগের এ, বি এবং সি এর অঙ্কগুলি। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা আলোচনা করেছি। যে সমীকরণের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ ইজ নট ইকুয়াল টু 0, একে 0 হওয়া চলবে না। আবার এক্স হলো চলক এবং এ বি সি হলো ধ্রুবক। দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 2, মানে দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের নিরূপক। এটা হচ্ছে কি, যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের নিরূপক হচ্ছে কি না বি স্কোয়ার মাইনাস 4ac। এইবারে 1 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান। 2 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান। আর 3 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে বীজদ্বয় অবাস্তব ও কাল্পনিক। আচ্ছা, এইখানে শ্রীধর আচার্যের সূত্রটা লিখে দিয়েছি। এক্স সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে দেখো এখানে মাইনাস প্লাস মাইনাস বি মানে এক্সের দুটো মান বেরোবে এখানে, এই জন্যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখবে, শ্রীধর আচার্যের সূত্র, কারণ এই সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করতে দেওয়া হয়। ঠিক আছে। 10-এর দাগে বলা হয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা ভিএসএ, আর 10-এর দাগের এতে বলা হয়েছে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ। এর 1 নম্বরে বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 4টি অপশন আছে, 1টি না 2টি না 3টি না কোনোটি নয়। আমি তোমাদের আগে দ্বিঘাত সমীকরণের বিস্তৃত ব্যাখ্যা দিয়েছি, যেখানে বলেছি যে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা হবে 2টি, তাই এখানে অ্যান্সার হলো বি, 2টি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণ হলে এ বি সি 4টি অপশানে দেওয়া আছে, বি ইজ নট ইকুয়াল টু 0, সি ইজ নট ইকুয়াল টু 0 আর এ ইজ নট ইকুয়াল টু 0। তাহলে আমরা জানি যে এ কে 0 হওয়া যাবে না, তাহলে উত্তর হলো সি এর এ ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা, 3 নম্বরে বলা হয়েছে একটি দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত, এটাও বলেছি যে সমীকরণে চলে সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে, তাহলে দ্বিঘাত সমীকরণের চলে সর্বোচ্চ ঘাত হবে 2। আচ্ছা, এইবার এইখানটা দেখো 4 নম্বরে বলা হয়েছে 4 ইন্টু উইদিন ব্র্যাকেট 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 সমান, এদিকে ডান দিকে 5 ইন্টু উইদিন ব্র্যাকেট 4x স্কোয়ার মাইনাস 6s প্লাস 3। সমীকরণটি 4টি অপশান আছে, রৈখিক না দ্বিঘাত না ত্রিঘাত না কোনোটিও নয়। আচ্ছা, এইখানটা দেখো মুখে মুখে হয়ে যাচ্ছে। 4 ইন্টু এটাকে যদি গুণ করা হয় 4কে দেখবে হবে কি 20x স্কোয়ার মাইনাস 28s প্লাস 8। তাহলে মনে রাখবে এইদিকে বাম দিক হলো 20x স্কোয়ার, আবার ডান দিকে যদি গুণ করো 5কে 4x স্কোয়ার 20x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 15, তাহলে দুদিকে কি হচ্ছে 20x স্কোয়ার, বাম দিকে 20x স্কোয়ার ডান দিকেও 20x স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে এক্স স্কোয়ার কেটে গেলে তখন খালি এক্স পদটা থাকবে, মানে তখন কি হয়ে যাবে রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে না, তাই উত্তর হলো রৈখিক। আচ্ছা, এইবারে 5 নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স সমান 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কি। আচ্ছা ধরো এক্স স্কোয়ার বাই এক্স উপরে নিচে কাটাকাটি করলে হবে কি, নিচের এক্সকে কেটে দিলে 1 আর উপরে এক্স স্কোয়ার এক্স কেটে দিলে থাকবে কটা এক্স, তাহলে এক্স সমান 6, অতএব সমীকরণটির বীজ হবে 6। আচ্ছা, এবারে বিয়ে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নম্বর বলা হয়েছে এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 6s প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এটা দেখো এটা উত্তর হবে মিথ্যা, কারণ কি বলে দিচ্ছি।
এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার, এটাকে যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো বাম দিকের এটাকে, তাহলে উত্তর মানে হবে কি না, ফর্মুলায় ভাঙলে হবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, বাম দিকে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান ডান দিকেও আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, মানে দুদিকে কাটাকাটি করলে কি থাকছে, 0, বাম পক্ষেও 0 ডান পক্ষেও 0, তাহলে এটি একটি সমীকরণ নয়, এটি কি, এটি একটি অভেদ। আচ্ছা, 2 নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার সমান 25, সমীকরণটির মাত্র একটি বীজ আছে। হ্যাঁ, এটাও মিথ্যা, কারণ এক্স স্কোয়ার সমান 25, তাহলে এক্স সমান হবে প্লাস মাইনাস √25, মানে উত্তর হবে একবার +5 একবার -5, তাহলে একটি বীজ 5, এটা মিথ্যা। সিএ দাগে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করি। সিএর দাগের 1 নম্বরে যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, সমীকরণটির এ সমান 0 এবং বি ইজ নট ইকুয়াল টু এ হয়, তবে সমীকরণটি একটি কী হবে। আচ্ছা, এইখানে দেখো মুখে মুখে বলা যাচ্ছে এ যদি 0 হয়ে যায় তখন কি হবে, এক্স স্কোয়ারের আগে যদি 0 বছর গুণ করে তাহলে এক্স স্কোয়ার থাকছে না, দ্বিঘাত সমীকরণ থাকছে না, তখন সেটা হয়ে যাবে কি বিএক্স প্লাস সি, এই আকার দুটো থাকবে, তার মানে এটা হয়ে যাবে রৈখিক সমীকরণ। ঠিক আছে, এটাই রৈখিক সমীকরণ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরে বলা হয়েছে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি হলো স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 সমান 0। কীভাবে করেছি দেখো, এ মানেই হচ্ছে দুটো বীজই 1 1, এর মান দুটোই 1 সমান, এ ইকুয়াল টু 1 ইন্টু 1, তার মানে কি a-1 ইন্টু a-1 সমান 0। এবারে a-1 এর বর্গ, a-1 এর হোল স্কোয়ার সমান 0। এবারে a-1 এর হোল স্কোয়ারের ভেঙে নিলে হবে কি স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0, সেটাই করা হয়েছে, স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0। 3 নম্বরে বলা হচ্ছে এক্স স্কোয়ার সমান 6x, সমীকরণটির বীজদ্বয়, এখানে উত্তর করে দিচ্ছে 0 ও 6। কীভাবে দেখো, এখানে এক্স স্কোয়ার সমান হচ্ছে 6x, অর এক্স স্কোয়ার সমান চিহ্নের ডান দিকে 6xটা এদিকে আনলাম মাইনাস 6x সমান 0, অর এখানে এক্স কমন নিলাম, এক্স কমন নিলে এক্স স্কোয়ার থেকে এক্স চলে গেলে থাকলো এক্স, মাইনাস 6x থেকে এক্স চলে গেলে থাকলো -6 সমান 0। তাহলে হয় একবার এক্স সমান 0 অথবা এক্স মাইনাস 6 সমান 0, মানে এক্স ইকুয়ালস টু 6। তাহলে এক্স এর দুটো মান হলো, একটা এক্স ইকুয়ালস টু 0 আর একটা এক্স সমান 6, সেটাই করা হয়েছে। দেখো এক্স সমান হচ্ছে 0, বীজদ্বয় 0 এবং 6। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট করবে এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।